আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও একটু অসুস্থ শারীরিকভাবে, প্রচন্ড জ্বর। তারপরেও চেষ্টা করেছিলাম যে পরীক্ষা নেওয়ার জন্য। আসলে আজকে বিকালের পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সকালে পরীক্ষা নিয়েছি, সে কারণে অনেকে অ্যাটেন্ড করতে পারেননি, অনেকেও আবার অসুস্থ বা বিভিন্ন পরীক্ষায় এর মধ্যে রয়েছেন। যাই হোক, আজকের এমসিকিউ পরীক্ষায় আসলে এমসিকিউ রিটেন আজকে দুই ধরনের পরীক্ষা একসাথে হয়েছে। বিথিরটা কই? এখন আজকের ক্যান্ডিডেট দুইজন, বিথি এবং সুমি আপু। এমসিকিউ পরীক্ষায় বিথি 70 মার্কের মধ্যে 44টা সঠিক হয়েছে, 11টা ভুল পেয়েছে। এমসিকিউতে 70-এর মধ্যে 41.75 এবং রিটেনে 30-এর মধ্যে 28 নম্বর পেয়েছে। টোটাল নাম্বার হচ্ছে 70.25। হ্যাঁ, আর আপু হচ্ছে টোটাল কত? 71টা সঠিক হয়েছে। 71। আচ্ছা, টোটাল তাহলে হচ্ছে আপু রিটেনে কত পেয়েছে? একসাথে সব কাউন্ট করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে টোটাল পেয়েছে 69.75 সুমি আপু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নেই। তো যাই হোক, আসলে এমসিকিউ এবং রিটেন একসাথে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সামনের যে পরীক্ষাগুলো হচ্ছে প্রায়ই হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, তারপর রিটেন। আসলে এমসিকিউতে দেখা যাচ্ছে যে অনেকেই পাস করে যান, কিন্তু রিটেনে ফেল করেন। সেই কারণে একসাথে যদি দুইটা প্র্যাকটিস থাকে তাহলে আসলে কথায় আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দুইটা পরীক্ষায় একসাথে প্র্যাকটিস থাকলে আপনারা উপকৃত হবেন। তাহলে হচ্ছে এমসিকিউ আর রিটেনে কোনো থাকবে না, ভয়ভীতি থাকবে না। তা রিটেনের বিষয়ে আর একটু বলি। রিটেনে হচ্ছে বাংলাতে ছিল হচ্ছে 7 মার্ক, ইংলিশে ছিল হচ্ছে 7 মার্ক এবং ম্যাথে 10 মার্ক এবং সাধারণ জ্ঞানে 6 মার্ক। টোটাল হচ্ছে 30 মার্ক ছিল। সুমি আপু অঙ্ক দিয়ে হচ্ছে 18 মার্ক পেয়েছেন রিটেনে। তাহলে দেখেন যে সুমিয়াপুর একটু ভুলের কারণে অঙ্ক কাটা গিয়েছে। একটা অঙ্ক কাটা যাওয়া মানে রিটেনে 5 মার্ক শেষ। আর এমসিকিউতে একটা ভুল হলে তো 1 মার্ক কাটা। হ্যাঁ, এইখানে হচ্ছে অনেক ব্যবধান তৈরি করে দেয় যে রিটেনের ক্ষেত্রে ইংলিশ এবং এমসিকিউ যদি কেউ ভালো করে তাহলে হচ্ছে সে এগিয়ে থাকে। হ্যাঁ, এই জন্য যাই হোক, আজকে ক্যান্ডিডেট মাত্র 2জন হয়। আর আমাদের ছোট্ট আঙ্কেল আছে, ও আজকে গেস্ট। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, জেমি। দেখ, ওর নাম হচ্ছে জেমি, ও ক্লাস 2-তে পড়ে। আসো, তুমি সামনে আসো। আসো আসো আসো। ও আজকে খুব আগ্রহ করে এসেছে বলে ওকেই আবার পুরস্কৃত করতে চাই। একটা কলম এবং নাও, এটা হচ্ছে তোমার পুরস্কার। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো তো যে কেমন লাগলো তোমার এখানে এসে? ভালো লাগছে? ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তুমি মন দিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম পুরস্কার নিতে আমি বিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। বিথি 70.25 পেয়েছে। আসলে দেখেন যে পরীক্ষা 2জন ক্যান্ডিডেট হলেও বিথি 70.25 এবং সুমি আপু 69.75। মাত্র 75 ডিফারেন্স, সরি, পয়েন্ট 50-এর ডিফারেন্স। এই ছোটখাটো ডিফারেন্সের জন্য দেখেন যে অনেক ব্যবধান হয়ে যায়, এই বিশেষ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, বিথির প্রথম পুরস্কার আজকে খাতা। বিথিও অসুস্থ। আসলে এই সুস্থ থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ বিথিকে, সে অসুস্থতার মধ্যে পরীক্ষা দিয়েছে। এখন বিথির কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য শুনি যে রিটেন পরীক্ষা দিয়ে কেমন লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে রিটেন দিলে ডিটেলসটা বোঝা যায় আর কি,
যে কোথায় ভুল গেছে না গেছে, ছোট ছোট ভুল। আমরা তো এমসিকিউ পড়ে থাকি, এমসিকিউ কিন্তু আমাদের কনফিউশন যে প্রশ্নগুলো হয়, যেমন যেখানে আছে আইএনজি বা এএসএস এ, সেইখানে কিন্তু ভুলটা যায়, কিন্তু লিখিত যদি হয় তাহলে ওই ভুলটা অনেক অনেক শুধরাই যায়। কারণ লিখিত বারবার লিখে লিখে করা হয়, যেমন রুলস গুলো ভালো করে নখদর্পণ করা হয়। যেমন সুমিয়াপুর অঙ্কে যে ভুলটা গেছে, অর্ধেক করছে আর অর্ধেক করতে পারে নাই, এই ভুলটা হয়। কারণ আমরা মনে করি যে যেমন এখানে মুনাফার হার চেয়েছে, আমরা শুধু মুনাফা বের করে রেখে দিছি, কিন্তু আমরা যে মুনাফার হারটা বের করতে হবে এটা এটা আমরা কিন্তু পরীক্ষার সময় ভুল করি। কারণ এমসিকিউতে কিন্তু মুনাফার হার যেটা উত্তর সেটাও থাকে, আবার মুনাফা যেটা আছে সেটাও উত্তর থাকে। আমরা কিন্তু ভুল করে ওই মুনাফার হারেই ওইখানেই টিকটা দিয়ে দিই, গোলটা পূরণ করে দিই ওএমআরে। এই কারণে কিন্তু আমাদের অনেক ভুল যায়। কিন্তু যদি আমরা লিখিত বারবার লিখে 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 করি, সেই অঙ্কটা যেমন সুমিয়াপুর যে অঙ্কটা ভুল গেছে, পরবর্তীতে এই অঙ্কটা যতবারই আসবে না কেন সুমিয়াপুর আর ভুল যাবে না, আর এটা বুঝতেও পারবে। কারণ আমিও কিন্তু প্রথম যখন অঙ্কটা করি তখন আমিও ঠিক ওইখানে আটকাই গেছিলাম, যে ওইখানে শুধু মুনাফাটা বের করে রেখে দিছি। পরে প্রশ্নে দেখি যে না, এখানে মুনাফার হার আছে, পরে মুনাফার হার বের করেছি। তো এই কারণে আমার পরীক্ষায় অঙ্কটা ঠিক ঠিক হয়েছে। কারণ লিখিতর মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি আছে, যেগুলো ছোট ছোট ভুল, সেইগুলো যেগুলো এমসিকিউতে হয়, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু লিখিতই কিন্তু সেগুলো সেগুলো শুধরিয়ে যায়। এই কারণে লিখিতও করতে হবে, লিখিত করে করে আমাদের হলো এমসিকিউ দিতে হবে। তাহলে লিখিত আর এমসিকিউর মাধ্যমে, দুইটার মাধ্যমেই অনেক উপকৃত হবে, আর সবার নখদর্পণও ভালো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। খাদিজা ইয়াসমিন বিথি যে বিষয়টা বললো যে আজকে একটা মুনাফার অঙ্ক দিয়েছিলাম, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত। এই অঙ্কটা বিগত সালের লিখিত পরীক্ষায় অনেকবার এসেছে, হ্যাঁ, প্রায় পরীক্ষায় এসে থাকে। তো সেই কারণে এই যে মুনাফার হার বের করতে বললে অবশ্যই উত্তরে মুনাফার হার পার্সেন্টেজ আকারে লিখতে হবে। এই পার্সেন্টেজ না লিখলেই আপনার অঙ্ক কেটে দিবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম। এটা অনেকেই ভুল করেন, এই জিনিসগুলো বোঝেন না। যে অনেকে বলেন যে আমি তো পরীক্ষা লিখে আসছি, ভালো করেছি, কিন্তু এই ছোটখাটো ভুলের জন্যই হচ্ছে আপনার অঙ্কগুলো ভুল যাচ্ছে। আর অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ডিটেল জেনে পড়ে বুঝে করবেন, তাহলে দেখবেন যে এমসিকিউ রিটেন কোনোটাতে আটকাবেন না। যাই হোক, পরবর্তী পুরস্কার নেওয়ার জন্য সুমি আপুকে আমন্ত্রণ জানাচ্ছি। সুমি আপু 69.75 নাম্বার পেয়েছেন। তিনিও একটু শারীরিকভাবে অসুস্থ, পায়ে আঘাত পেয়েছেন, তারপরে পরীক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে, উনি কিন্তু বরাবরের মতো 5টি পরীক্ষায় যে অংশগ্রহণ করলেন এবং প্রায় পরীক্ষাতেই উনি দ্বিতীয় এবং প্রথম স্থান হয়েছেন। দ্বিতীয় হয়েছেন 3বার, আজকের পরীক্ষাতেও দ্বিতীয় হয়েছেন 4বার হলো, প্রথম 1বার হয়েছেন। যাক, তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। অংশগ্রহণকারী 2জন হলে কি হবে, কিন্তু অনেকে আবার আসলে বলছেন যে অনলাইনে পরীক্ষা দিবেন, কিন্তু অনলাইনে পরীক্ষা দিয়ে আর কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে আকাশ পাতাল তফাৎ। অনলাইনে আপনি দেখা যাচ্ছে যে কেন্দ্রে এসে পরীক্ষা দিলে 50 পেলেন, অনলাইনে 65-70 পাবেন, কিন্তু এইখানে ব্যবধানটা তৈরি হয়। যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানাবো যে সরাসরি এসে পরীক্ষা দেওয়ার জন্য। এখন সুমি আপুকে আমন্ত্রণ জানাচ্ছি তার পুরস্কার গ্রহণের জন্য। সুমি আপুর এই যে আজকের পুরস্কার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সাথে হচ্ছে একটা কলম। কারণ হচ্ছে অংশগ্রহণ করলে এই কলম আমার পুরস্কার দেওয়ার কথা ছিল। ধন্যবাদ সুমি আপুকে। এখন সুমি আপুই কিন্তু গত সপ্তাহে মডেল টেস্টে পরামর্শ দিয়েছিল যে পাশাপাশি রিটেন পরীক্ষার ব্যবস্থা করার। সেই কারণে 30 নম্বরের রিটেন পরীক্ষা নিয়েছি, যে পরীক্ষামূলক যে কেমন দেখা যায় বা কেমন একটা ধারণা হয়, তা তার মুখ থেকে শুনবো যে রিটেন পরীক্ষা দিয়ে তার কেমন লাগলো এবং পরবর্তীতে এই পরীক্ষাগুলো আরো কিভাবে আপডেট করা যায়। আসসালামু আলাইকুম। আমরা এখানে মানে ক্যান্ডিডেট প্লাস আমাদের যে টিচার উনিও অসুস্থ, আমরা সবাই একটু অসুস্থর মধ্যে আছি মনে হচ্ছে। তারপরেও হচ্ছে আমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করছি, আসছি এখানে যে আসলে যাই, মানে আমরা পরীক্ষাটা দিই, যেহেতু বরাবরের মতো দিয়ে আসতেছি, দিই যাই হবে। এখন এই যে রিটেন পরীক্ষাটা, আমি এর আগেও রিটেন পরীক্ষা বিভিন্ন জবে আমি দিছি, এমসিকিউ তে টিক্স দেখা যাচ্ছে যে আমি রিটেন দিছি ওইখানেই বাদ পড়ছি।
এখন এই রিটেনটাই হচ্ছে আমার মনে হয় যে মানুষ সব থেকে বেশি, মানে চাকরি পরীক্ষায় আপনি যখন এমসিকিউ তে টিকবেন তখন আপনার মনোবল বাড়বে। যখন আপনি রিটেনে বাদ পড়বেন তখন কিন্তু যে আপনার অনেক বেশি কষ্ট লাগবে যে আমি রিটেনে হয়তো বা টিকলে ভাইভাতে যাইতে পারতাম। এই ক্ষেত্রে হচ্ছে রিটেনটা এমন যে সেখানে একটা আকারের জন্য বানান ভুল হয়, সেখানেও নাম্বারটা কাটা যায়। আজকে আমার এরকম হয়েছে যে আকারের কারণেও হচ্ছে ভুল হয়েছে। আবার দেখা যায় যে কি যে ম্যাথটা আমরা পরিপূর্ণভাবে পড়ে বুঝে নেওয়াটা একটা ব্যাপার আছে যে আমার আসলে ম্যাথটাই শেষ পর্যন্ত কি চাচ্ছে। একটা ম্যাথের ভিতরে মানে দুই প্রকার চায়, মানে উত্তর চেয়ে লাস্টে কিন্তু আরেকটা কথাও বলে রাখে, কিন্তু আমরা ওইটা খেয়াল করি না অনেক সময়, যেটা আজকে আমি করছি। ওইটা খেয়াল করি নাই, না করার কারণে আমি অঙ্ক অর্ধেক করে বসে আছি উত্তর নিয়ে, আসলে অঙ্কটা আমি পরিপূর্ণভাবে শেষ করতে পারি নাই। তা এই যে এই জিনিসটা আমার ভুল হয়েছে কি, এই যে বানান ভুল এমন হয়েছে যে বাংলায় ম্যাক্সিমাম কিন্তু সবাই বানানেই ভুল করে, আর রিটেন পরীক্ষাগুলো বারবার দিলে কি হয় যে এই বানানগুলো ঠিকঠাক হয়ে যায়। আর আমি দেখা যাচ্ছে লিখে আসছে অনেক সময় আছে কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, বানান শুদ্ধিকরণ, এগুলো বাংলা থেকে প্রশ্ন আসে। আর এইগুলোই কিন্তু যে আমরা পরীক্ষার হলে লিখে আসি কিন্তু যে ভাবি যে ঠিক আছে, কিন্তু যে দেখা যায় যে রিটেনে রেজাল্ট আসে না। সেই ক্ষেত্রে বানান ভুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর রিটেন এমন জিনিস যেখানে অঙ্কের ভিতরে কোনো জায়গায় এক জায়গায় একটু ভুল হলেই, প্লাস মাইনাসে ভুল হলেও পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে এরকম। এই কারণে আমাদের হচ্ছে ভাইয়া যে মানে সে নিজের থেকে উদ্যোগটা আগে থেকে নিয়েছিল, তারপরে আমার কাছ থেকে সে মতামত চেয়েছিল ভাইয়া। সেখানে যে এমসিকিউ এর পাশাপাশি রিটেন এক্সামটা হচ্ছে, এটাতে আমার মনে হয় যে আমরা একসাথে দুইটার দিক থেকে উপকৃত হব। কারণ আমাদের দুটো দিক থেকেই মানে সমান সমান না থাকলেও 90-100% হওয়ার সম্ভাবনা থাকে যে আমরা কোথাও অনেকে আছে যে এই পরীক্ষার পরে এমসিকিউর পরে রিটেন হবে, এইটা ভেবে অনেকেই পরীক্ষা অ্যাটেন্ড করতে যায় না জব পরীক্ষাগুলোতে, যে এমসিকিউ শেষ নাকি আমার তো রিটেনের প্রস্তুতি নাই, তাহলে আমি এই এমসিকিউটা দিতে শুধু শুধু কষ্ট করে ঢাকা যাব না। কিন্তু যে এরকমটা এখন সব পরীক্ষাতেই ম্যাক্সিমাম দেখা যায় যে এমসিকিউ হওয়ার পরে রিটেন হবে। এই কারণে যদি কারো রিটেনে প্রিপারেশন ভালো থাকে, মোটামুটি থাকে, সে কিন্তু এমসিকিউ দেওয়ার পরে রিটেনে অংশগ্রহণ করার জন্য সে কনফিডেন্স হবে এবং সে পরীক্ষা দিতে আগ্রহী হবে যে হোক এরপরে রিটেন নিক, কোনো সমস্যা নেই, আমি তো রিটেনে পারি। এই জন্য এই কারণে আমাদের অবশ্যই এখানে আসতে হবে, আর এখানে এসে রিটেন পরীক্ষা দেওয়া, এমসিকিউ পরীক্ষা দেওয়া, আর বাসায়, কারণ আমরা এমন একটা মানুষ যে একটু সুযোগ পাইলে সবাই সুযোগ খুঁজি। এই কারণে অনলাইনে পরীক্ষা দিয়া, বাসায় পরীক্ষা দিয়ে সুযোগ বুঝে নিজের খাতা নিজে দেখে নাম্বার কাউন্ট করা, এটা আমার মনে হয় না যে আমরা এতে মানে খুব বেশি ভালো মানে ভালো কিছু করতে পারবো। তার জন্য আমরা এখানে আসব সবাই, এমসিকিউ প্লাস রিটেন যে সিস্টেমটা করছে এটাতে মনে হয় যে সবারই এসে অন্তত এখানে এক্সামটা দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়াকে যে একটু সময় বেশি নিয়ে এসে কিন্তু প্রশ্নটা করতেছে রিটেন প্লাস এমসিকিউ, বাসায় অনেক টাইম দিতে হচ্ছে, প্লাস তার অনেক ভেবে চিন্তে প্রশ্ন করা লাগতেছে। তাকে আমাদের বিষয়ে যেই মানে তাকে বিনা বেতনে, যেটাকে বলে বিনা বেতনে, সে কিন্তু আমাদের পিছনে যে পরিশ্রমটা করছে, যে সময়টা দিচ্ছে, এটাই অনেক। আর এটার জন্য ভাইয়াকে শুধু মানে ধন্যবাদ বলেই ছোট করা হবে না, যে ভাইয়া কিন্তু আমাদের একটা দায়িত্ব, আমাদের জব পাওয়ানোর যে একটা দায়িত্ব হিসেবে উনি কাজ করতেছে, সেই হিসাবে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমি আপু। সুমি আপু আসলেই খুব সুন্দর করে তার বক্তব্য উপস্থাপন করেছেন। যাই হোক, আমি খুব আশাবাদী যে সুমি আপু যদি এই ধারাবাহিকতা ধরে রাখেন, ইনশাল্লাহ সে খুব দ্রুতই চাকরি পাবেন। তার সুমি আপু যেহেতু যে বিষয়গুলো বললেন যে আসলে রিটার্নের ক্ষেত্রে আপনি বিস্তারিত না জানলে, অঙ্কের ক্ষেত্রে ছোটখাটো যেমন পার্সেন্টেজ বা ওই যে প্লাস মাইনাসের কারণে কিন্তু অঙ্কগুলো ভুল হয়। হ্যাঁ, আবার ইংলিশের ক্ষেত্রে ওই যে বিভিন্ন সেন্টেন্সের বানান ভুল হলে আপনার ওই সেন্টেন্সটা কাটা যায় রিটেনের ক্ষেত্রে। আবার বাংলার ক্ষেত্রেও আপনি রিটেনের যে আকার রসিকার এইগুলোর কারণেও ভুল যায়। হ্যাঁ, এই জন্য রিটেন খুব সেন্সিটিভ। এমসিকিউ তো আপনার সঠিক যেটা সেটাই দাগালেন, অপশন থেকে অপশন টেস্ট করে আপনারা জানতে পারবেন। এই জন্য সামনের যে যত পরীক্ষাগুলো হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেই। সাধারণত ডাইরেক্ট রিটেন হয় কোনগুলো, যেগুলো ক্যান্ডিডেট 100, 150 বা 200 মধ্যে থাকে, এগুলো হচ্ছে রিটেন হয়। কিন্তু ক্যান্ডিডেট যখন আপনার 500 বা 1000-এর উপরে হয়ে যায়, তখন হচ্ছে আগে এমসিকিউ নেই, তারপরে হচ্ছে রিটেন। আর এখনকে যত চাকরি সামনের নিয়োগ আসতেছে বা অলরেডি নিয়োগ চলতেছে, এখন কর কমিশনার কিছুদিন আগে দিয়েছিল হচ্ছে 968 পদে চিফ জুডিশিয়ালের কার্যালয়।
তো যাই হোক, এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি কেন্দ্রে এসে পরীক্ষা দিবেন, আর অবশ্যই এমসিকিউ রিটেন দুইটাই পাশাপাশি প্র্যাকটিস করবেন, কারণ একটা অপরটি পুরো পরিপূরক। এমসিকিউ না টিকলেও আপনি রিটেনে যেতে পারবেন না, আবার এমসিকিউ টিকলে রিটেন পাস না করলে ভাইভাই যেতে পারবেন না। এই হলো বিষয়। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।